হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। আজকে যাব লাংটিং। প্রায় 1 বছর পরে যাওয়া হচ্ছে, তাও কালী ঠাকুরের পূজা আছে জংলি কালীবাড়ির। তো মামা ছোটো মামা আমাদের দোকানের সামনে চলে এসছে গাড়ি নিয়ে আমাদেরকে নিতে। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি লাংটিংয়ের জন্য। তো লাংটিংয়ের এই কালী পূজাটা ছাড়া পূজা হয়। তো আমার মানসিক ছিল, তার জন্য যাওয়া হচ্ছে। তো দেখতে দেখতেই আমরা লাংটিং চলে এসেছি। তো লাংটিং গিয়ে আগে আমরা বড় মামার বাড়িতে যাব। বড় মামার বাড়িতে গিয়ে আগে বাটা ওটা সব রেডি করে নিব, কারণ পূজাতে অলরেডি বসে গেছে ব্রাহ্মণ। তার জন্য আমি আর আমাদের মামি মিলে বাটা ওটা সব রেডি করে নিলাম, আর এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে এসে দেখি ঠিক ঠিক পুরোহিত মশাই পূজা করতে বসে গেছে। তারপর আমরা বাটা ওটা এখানে সব সাজিয়ে দিয়ে দিলাম নামগোত্র লিখে। আর আমি ঠাকুরের জন্য বস্ত্র আরও আলতা সিঁদুর এগুলো এনেছিলাম। তো ঠাকুরকে উৎসর্গ করিয়ে আমি ব্রাহ্মণকে দিয়ে উৎসর্গ করিয়ে ঠাকুরের সামনে চড়িয়ে দিয়েছিলাম। তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালানির পরে আমি আমার বরের সঙ্গে কিছু ফটো ক্লিক করে নিলাম। তারপরে এখানে কালী পূজাতে বলি হয়, তো বলির জন্য এই অস্ত্রটাকে সিঁদুর দিয়ে উৎসর্গ করা হয়েছিল। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ ছিলাম। তারপর অ্যাকচুয়ালি এখানে বলি হবে, তারপরেই অঞ্জলি নেওয়া হবে, আর তারপরে যজ্ঞ হবে। তার তো বলির জন্য অপেক্ষা করছিলাম। তো এখন আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি। ততক্ষণে ওখানে পুরোহিত মশাই যে বলি হবে ওদেরকে উৎসর্গ করা হচ্ছিল, সিঁদুর উদুর দিয়ে স্নান করিয়ে সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে উৎসর্গ করাচ্ছিল। আর এখনই এখানে বলিটা শুরু হবে। তো এখানে দাওটা ধার করা হচ্ছিল, এই দাও দিয়েই বলি হবে। তো এখানে পাঠা বলি, তারপর হাঁস বলি এগুলো হয়। অ্যাকচুয়ালি লাংটিং জংলি কালীবাড়ির পূজাটাতে বলিটা অনিবার্য। তার জন্য বলি উলি হওয়ার পর আমরা ফোঁটা ওটা নিয়ে, যজ্ঞর ফোঁটা ওটা নিয়ে, অঞ্জলি নিয়ে আমরা বড় মামাদের বাড়িতে চলে গেছিলাম। বড় মামাদের ওখানে খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেছি। আর চলে আসছি তাড়াহুড়া করে, কারণ আমার টিউশনও ছিল। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।